নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে নিমকি। আজ আমি খুব সহজভাবে মুচমুচে খাস্তা নিমকি তৈরি করে দেখাবো। তাছাড়া সকাল আর বিকেলে চায়ের সাথে মুচমুচে খাস্তা কিছু খেতে মন চাইলে এভাবে নিমকিটা বানিয়ে নিতে পারেন। তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। নিমকি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এবার এই ময়দার মধ্যে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। তার সাথে 1/4 চামচ জোয়ান দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। সব শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ময়দাটা এভাবে একটু ঘষে নিতে হবে, এতে করে নিমকিটা মুচমুচে খাস্তা তৈরি হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ঢেকে 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে। আবারও একটু ময়দাটা মেখে নিচ্ছি আমি। এবার ময়দার পাত্রটা সাইডে রেখে একটা বড় সাইজে লেচি কেটে নিয়েছি। এবার একটা বেলনির সাহায্যে একদম পাতলা করে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। রুটিটা গোল না হলেও কোনো সমস্যা নেই, তবে খেয়াল রাখবেন যাতে রুটিটা পাতলা হয়। একদম পাতলা করে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপর অল্প একটু তেল দিয়ে দিলাম, আর এই তেলটা হাতের সাহায্যে পুরো রুটিতে লাগিয়ে নেব। পুরো রুটিতে তেলটা লাগিয়ে নেওয়ার পর অল্প একটু ময়দা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, এতে করে লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাবে। এবার রুটিটা রোল তৈরি করে নেব, আর রোলটা একদম টাইট রোল তৈরি করে নিতে হবে। রুটিটা খুব সুন্দর করে রোল করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নিব, আর বাকি লেচিগুলো সাইডে ঢেকে রেখে দিয়েছি। লুচির মতো বেলে নিলাম। এবার নিমকির শেপ দিয়ে নেব, তাই এভাবে ভাঁজ করে দিচ্ছি, আর সাইডগুলো আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। আবারও অন্য সাইডটাও ভাঁজ করে দিয়ে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এই দেখুন তৈরি করে নিলাম একটা নিমকি। একইভাবে বাকি নিমকিগুলোও তৈরি করব। এবার নিমকিগুলো ভেজে নেব। তার জন্য আগে একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নিমকিগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। নিমকিগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নিব। একইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা নিমকি ভেঙে দেখাচ্ছি, দেখুন। এর আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নিমকিটা কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে খাস্তা নিমকি। তবে রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।